আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ৭৮ নম্বর পৃষ্ঠার কাজ এর সমাধান। এখানে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন আমরা দেখব যে আসলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করব। এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে, ১ নম্বর এবং ২ নম্বর। ১ নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার। আর ২ নম্বরে বলা আছে এ মাইনাস বি বাই এ প্লাস 2b এবং 2a প্লাস b বাই এ স্কোয়ার মাইনাস 4b এভাবে দেওয়া আছে। তো আমরা ১ নম্বরের সমাধানটা দেখি, পরবর্তীতে ২ নম্বরের সমাধানটা দেখবো আমরা। ঠিক আছে, চলো বন্ধুরা আমরা শুরু করি। ১ নম্বর অঙ্কটা আমরা তুলে নেব, তারপরে এখানে আমরা আলাদা আলাদা যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে সেটা আমরা লিখব। তো দেখো আমরা লিখলাম এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো, এটা লিখে কমা দিয়ে এটা লিখলাম। এখন আমরা দেখো এখানে নিচে যে অংশটা আছে মানে আমরা এটাকে বলি হর। এখন আমরা এই দুইটা হর এর লসাগু বের করব। এখন লসাগু কীভাবে নির্ণয় করব খেয়াল করো, এখানে এটা নিব এবং এটা নিব, এই দুইটার মধ্যে বেশি আমরা নিতে পারবো সেটা নিব। তো আমরা সব থেকে বেশি নেওয়া যায় হচ্ছে এক্স স্কোয়ার এটার মধ্যে এবং পরেরটার মধ্যে, দুইটার কম্পেয়ার করে নেওয়া যায় হচ্ছে ওয়াই স্কোয়ার। সব থেকে বেশি যেটাই আমাদের লসাগু হবে, এটা খেয়াল রাখবা। এই বীজগাণিতিক রাশির লসাগু করার সময় সর্বাধিক বেশি যেটা হবে এটা নিয়ে নেবা। তো নেওয়ার পর আমরা এটাকে এই যে আমরা ক্লাস 4-5-এ এই নিয়মের অঙ্ক করেছি, সেখানে পাটিগণিতে করেছি, বাট এখানে বীজগণিতে করবা। তো এখানে লসাগুটা লিখবা। লসাগু লেখার পর এই যে লিখলাম লসাগু যেটা পাইছি সেটা। এখন এটাকে ভাগ করবা কি দ্বারা, এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। তো এটা দিয়ে যদি ভাগ করি তো এক্স স্কোয়ার কাটা যাবে, আর ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে কাটলে ওয়াই পাওয়া যাবে। তো আমরা ভাগ করার পরে ভাগফল পাইলাম ওয়াই। এখন এই যে ওয়াই পাইলাম, এই ওয়াই দ্বারা এই আমরা কিন্তু এখন কাজ করতেছি প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশের লব যেটা, এই লবটাকে আমরা এখানে যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা গুণ করব। তো আমরা এই যে লিখলাম প্রথম ভগ্নাংশটা, এখন প্রথম ভগ্নাংশের লবকে আমরা কি করব, এখানে যে ভাগফল পাইছি সেটা গুণ করব এবং হর যেটা আছে সেটাকেও আমরা গুণ করব এই ভাগফল দ্বারা। তো আমরা যেহেতু এখানে ভাগফল পাইছি ওয়াই, তাহলে এখানে উপরে এবং নিচে আমরা কি করব, ওয়াই দ্বারা গুণ করব। তো ওয়াই দ্বারা গুণ করলে এটা আমরা পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর উপরে যদি গুণ করে দিই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, দেখো আমরা এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, আবার সেমভাবে লসাগুকে হর দ্বারা ভাগ করব। লসাগুকে হর দ্বারা ভাগ করলে এখানে এক্স পাওয়া যায়। তো এই এক্স কি করব, আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে উপরে এবং নিচে এই এক্স দ্বারা গুণ করে নেব। তো দ্বিতীয় ভগ্নাংশ আমরা লিখলাম, এরপরে উপরে এবং নিচে দেখো এক্স আর এক্স দ্বারা গুণ করলাম। তো গুণ করে আমরা নিচে পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর উপরে যদি গুণ করি তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করে এক্স কিউব, তাহলে এক্স কিউব আর মাইনাস, আর এটা যদি গুণ করো এক্স ওয়াই এর সাথে এক্স গুণ করো তাহলে এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এলো বন্ধুরা, তাহলে এটা হবে আমাদের মাইনাস। তো এই হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই হচ্ছে ১ নম্বর অঙ্কের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা করলাম। ২ নম্বর অঙ্ক একইভাবে একই নিয়মে তোমরা করে ফেলবা। যদি ২ নম্বরটা না করতে পারো তাহলে ভিডিওতে কমেন্ট করবা, আমি কমেন্টের রিপ্লাই ভিডিওতে আমি এটা সমাধান করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।